আমরা এখন আমাদের সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেডের 300 ফিটের অ্যাপ্রোচ রোড দিয়ে যাচ্ছি। এই অ্যাপ্রোচ রোডটা আমাদের ন্যাশনাল হাইওয়ের সাথে কানেকশন করা এবং এই পুরো ল্যান্ডটাই আমাদের নিজস্ব ল্যান্ডের উপরে এই রোডটা করা হয়েছে। যেহেতু এই ইকোনমিক জোনে যখন কার্যক্রম শুরু হবে তখন ডেইলি প্রায় 60টা বড় লরি থেকে শুরু করে প্রতিদিন 300 গাড়ি আপ ডাউন করবে আর কি। আচ্ছা, আমি হচ্ছি সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেডের জিএম অ্যাডমিন এবং এইচআর হিসেবে দায়িত্বরত আছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুম আক্তার জামান। আমাদের ডান পাশে আসলে অনেক দূর পর্যন্ত জায়গা আছে, আর বাম পাশে এই যে বাউন্ডারি ওয়াল দেখতে পাচ্ছেন, এটা আসলে বাউন্ডারি ওয়াল না, এটা এমএসসি আরই ওয়াল, মানে রিটেনিং ওয়াল ফাউন্ডেশন দিয়ে করা, মাটির নিচ থেকে উপরে উঠে আসছে আর কি। আমরা পরবর্তীতে এর উপরে আবার কিছু সৌন্দর্য বর্ধনের কাজ করব। সো এই ওয়াল দুটো দেওয়ার সুবিধা হচ্ছে যে আমরা পুরো ল্যান্ডটাই আমাদের মধ্যেই সীমাবদ্ধ করে ফেললাম। এই ব্রিজের নিচ দিয়ে কিন্তু আমাদের কালভার্ট আছে আর একটা কয়টা কালভার্ট? দুইটা কালভার্ট, চারটা কালভার্ট আছে, একটা আন্ডারপাস আছে। আমরা সামনের দিকে যে উঁচু হামটা দেখতে পাচ্ছি ওখানে একটা আন্ডারপাস। কোন এলাকার ভিতর দিয়ে এই রাস্তাটা? এই চরসাইদাবাদ আর পঞ্চসোনা, এই দুটার মধ্যে যে রাস্তাটা গেছে। এটা কি পুরো ইকোনমিক জোনের অর্থায়নে না সরকারি সহযোগিতা? না, এটা নিজস্ব অর্থায়নে। অন্যান্য ইকোনমিক জোন আসলে এই ধরনের ফ্যাসিলিটিস পেয়ে থাকে, তারা হয় রাস্তার পাশে পায়, বা যারা ঢাকায় করে, কুমিল্লায় করে, বা চিটাগাঙে করে। আর সরকারেরও এরকম কমিটমেন্ট ছিল যে এই ধরনের ইউটিলিটি বা মেগা খরচ যেটা জোনের বাইরের, জমির বাইরের যে ডেভেলপমেন্টগুলো করে দিবে। বাট এটা আমরা আসলে সরকারের আশায় বা প্রত্যাশায় বসে না থেকে নিজেদের রাস্তা নিজেদের জমিতে নিজেরাই করে নেওয়াটা মানে বিবেচ্য মনে করেছি বলে করে ফেলেছি আর কি। আমাদের ডান পাশে রান্ধুনিবাড়ি চ্যানেলের শুকনা মৌসুমের বালি দেখা যাচ্ছে। আমাদের ওই চ্যানেলের মানে মাথা পর্যন্ত আসলে আমাদের ল্যান্ড লাইনটা আছে। আচ্ছা, আর এই রাস্তার সৌন্দর্য বর্ধনের জন্য আসলে কি কি ধরনের বৃক্ষ রোপণের পরিকল্পনা আছে আপনাদের? আমরা তো এখন রাস্তার একটা অংশ করেছি আর কি, ফুল লেন্থের করি নাই, ফুল ব্রেথের করি নাই। ফুল ব্রেথের যখন করব তখন রাস্তার দুই পাশে যদি আমরা এই একই রকম ভাবে এমএসসি আরই ওয়াল করি তাহলে আসলে বৃক্ষ দিয়ে এখানে হয়তো বা কাজ করা সম্ভব হবে না। বৃক্ষের যে প্ল্যান, হ্যাঁ, সেন্ট্রাল লাইনে আমাদের কাজ থাকবে আর কি। মিডিয়ান যেটাকে আমরা বলি, সেখানে আমাদের সুশোভিত বৃক্ষ থাকবে। বাট ওখানে তো আসলে বড় বৃক্ষ দেওয়ার প্ল্যান করাটা সমীচীন না। আমাদের মূল বনায়ন বা বৃক্ষরোপণ কর্মসূচিগুলো হবে আমাদের গ্রিন জোন যেগুলো আছে প্রজেক্টের ভিতরে, সেখানে।